রেডি হয়ে নিয়েছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। এই ছিল আমার বিয়েবাড়ির রাতের লুকস। কেমন লাগছে কমেন্টে কিন্তু লিখে জানিও। বিয়ের পর থেকে অনেকবারই ইচ্ছা হয়েছিল বিয়ের শাড়িটা পরার, সেটার আর সুযোগ হয়নি, তাই পুনমের বিয়েতেই বিয়ের লুকসটা রিক্রিয়েট করে নিলাম। তারপর পৌঁছে গিয়েছিলাম বিয়েবাড়িতে। আর এই ছিল ডেকোরেশন, ভীষণ সুন্দরভাবে এন্ট্রান্সটা সাজিয়েছিল। ওখানে পৌঁছে খেয়ে নিয়েছিলাম স্টার্টারে ছিল রেশমি কাবাব, আরো অনেক কিছু ছিল যেগুলো তোমাদের আর দেখাতে পারিনি। শোনাই তো আইসক্রিম পেলে আর কিচ্ছু চাই না। ইতিমধ্যেই বর এসে হাজির হয়ে গেছে আর বরের বরণ পর্ব শুরু হয়ে গিয়েছে। পুনমের ছিল একটা গ্র্যান্ড এন্ট্রি। তারপরে শুরু হয়ে গিয়েছিল বিয়ের যাবতীয় রিচুয়াল, সাত পাকে বাঁধা, মালা বদল। পুনমের বিয়ে দেখতে দেখতে আমার নিজের বিয়ের দিনটা ভীষণভাবে মনে পড়ছিল। মনে পড়বে নাই বা কেন বলো, এই তো কয়েক বছর আগেকার কথা। আর সঞ্জয়কে আমি ভীষণভাবে মিস করছিলাম। খুব ইচ্ছা ছিল পুনমের বিয়েটা দুজনে মিলে একসাথে থেকে এনজয় করার, কিন্তু ভাগ্যে না থাকলে আর কি করবো বলো। তাই আমি একাই এনজয় করলাম। এইদিকে ওদের বিয়েটা কমপ্লিট হয়ে গেছে। সত্যিকারের একটা মেয়েকে সিঁদুর পরার পর তার লুকসটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়। বিয়ে কমপ্লিট হওয়ার পর চলে গিয়েছিলাম খাবার খাওয়ার জন্য। যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই খুব একটা বেশি কিছু খাবার খেতে পারিনি, শুধু অল্প করে টেস্ট করেছিলাম।